গতকালকে একটা নিউজ দেখার পর আশ্চর্য হয়েছি। একটা র্যাবের কর্মকর্তা নিরপরাধ একজন মানুষকে জঙ্গিবাদের নাটক দিয়ে ধরে গ্রেফতার করে গুম করে রেখে তার স্ত্রীর কাছে গিয়ে বলেছে, তুমি যদি আমার সঙ্গে মেলামেশা করো তাহলে তোমার ছেলেকে, তোমার স্বামীকে বাঁচিয়ে রাখবো, না হলে তোমার স্বামীকে ক্রস ফায়ার দিয়ে হত্যা করব। এই হুমকি দিয়ে তার স্বামীকে গ্রেফতার করে রেখে তার স্ত্রীর সঙ্গে দিনের পরে দিন ধর্ষণ করেছে। জোরে কর নাউজুবিল্লাহ। এই জায়গার মধ্যে শেষ নয়, কত জালেম, কতটা সেমর, কতটা অমানবিক পাশবিক। রমজান মাসে লাইলাতুল কদরে সেই দিনের বেলায় গেছে তার স্ত্রীর কাছে গিয়ে বলছে, তুমি আমার সঙ্গে মেলামেশা করো। মেয়েটি বারবার বলেছে, আমি তো আজকে রোজা রয়েছি, লাইলাতুল কদর 27 তারিখ রমজান মাসে রোজা আছি। ও বলেছে, রোজা ভাঙো, আমার যদি মনের আশা পূর্ণ না করো তোমার স্বামীকে আজকে হত্যা করব। এই হুমকি দিয়ে রোজা ভাঙিয়ে মেয়েটির সঙ্গে ওই র্যাব কর্মকর্তা ধর্ষণ করেছে। তার কয়েকদিন পরে ওই মেয়েটি মারা গেছে, স্ত্রীটি মারা গেছে। আমার মনে বলে এদের এই কর্মকাণ্ড আইএমএ জাইলিয়াতকেও তার হার মানাইছে। স্বামীকে নিরপরাধ স্বামীকে আটকে রেখে দিনের পর দিন স্ত্রীকে ধর্ষণ করে 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 সেই মেয়েটিকে পৃথিবী থেকে বিদায় করে দিয়েছে। ডক্টর মোহাম্মদ ইউনূসকে বলবো, এই লোকটা কোথায় রয়েছে, এই ঘাতকটা কোথায় রয়েছে? একে শুধু গ্রেফতার করলে হবে না, একে বাংলাদেশে কোটি মানুষের সামনে বাইতুল মুকাররমের পাশে প্রকাশ্য দিবালোকে ফাঁসির দড়িতে ঝুলে হত্যা করতে হবে। এরা আমার দেশের সমস্ত অন্যায় অত্যাচার অবিচারকে হার মানিয়ে দিচ্ছে। এরা কি করে নাই? আলেমদেরকে হত্যা করেছে, ফাঁসির দড়িতে ঝুলিয়েছে, কত মায়ের বুক খালি করেছে, কত মানুষকে ঘর বাড়ি ছাড়া করেছে। আল্লামা মামুনুল হক বলেছিলেন এই জন্য যে স্বৈরাচার এমন একটা হাসিনা ছিল, একটা গিলাসের ভেতরে আবু জেহেল, ফিরাউন, নমরুদ, কারুন, এই 5 জনকে একটা গিলাসের মধ্যে রাখে একটা ঘন্টন মারলে একটা হাসিনা তৈরি হয়। কথা কি বোঝেন নাই? বলতেছে ফিরাউন, নমরুদ, আবু জেহেল, হামান, কারুন, আবু লাহাব সবগুলোকে গিলে সেটাকে মিক্সড করে ঘন্টন মারলে কে তৈরি হয়? একটা হাসিনা তৈরি হয়। তার মানে ফিরাউন, নমরুদ, আবু জেহেলের ভেতরে যা যা গুণাবলী ছিল আমার দেশের রাবিয়া বসরি হাসিনের ভেতরেও তা ছিল। এই জন্য বলতে চাই, কোন ঘাতককে যেন ক্ষমা করা না হয়। প্রত্যেকটা ধর্ষণের বিচার, প্রত্যেকটা হত্যার বিচার এই বাংলার জমিনে হতেই হবে। আসেন আলোচনার দিকে। আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছে, আল্লাহর একটা উদ্দেশ্য আছে না নাই? উদ্দেশ্যটা কি? আল্লাহ বলতেছেন, মা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য। সুবহানাল্লাহ। আজকের আলোচনার মেইন সাবজেক্ট এবং মেইন টপিক হলো আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় ইবাদত কোনটি, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল কোনটি। গভীর মনোযোগ। আপনাদের সাতক্ষীরা কোলারোয়া মানুষের ধারণা নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো হলো ইবাদত। ভালো করে বুঝবেন, নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির, তাসবিহ এগুলো অবশ্যই ইবাদত। তবে আল্লাহর কাছে সবচেয়ে দামি ইবাদত হলো এই জমিনের ভেতরে কোরআন বিজয়ের আন্দোলন করা, ইকামতে দ্বীনের কাজ করা, কোরআন প্রতিষ্ঠার আন্দোলন করা। এখন আপনাদের মনের মধ্যে প্রশ্ন জাগতে পারে, হুজুর এটা আপনি কেমন ওয়াজ করলেন? আমরা সারা জীবন শুনেছি নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির, তাসবিহ এগুলো হলো আসল ইবাদত। আপনি বলতেছেন কোরআন প্রতিষ্ঠার আন্দোলন, এটা হলো আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। কারণটা কি? আমি যে যুক্তিগুলো দেই মাথার মধ্যে ঢুকানোর চেষ্টা করেন। চিৎকার করে বলেন তো, বাংলাদেশের তাবলিগ নামে একটা দল আছে না নাই? হ্যাঁ, সবাই কথা বলেন, আছে না নাই? এরা নিজেদের খেয়ে মসজিদে মসজিদে যায়, মানুষদেরকে নামাজের জন্য ডাকে। ভাই নামাজ পড়েন, বহুত ফায়দা, বহুত নেকি। আচ্ছা বলেন তো, তাবলিগের কি কোনো বিপদ বাংলাদেশে আছে? নাই। আচ্ছা বলেন তো, বাংলাদেশে জিকির পেটি আছে না নাই? কথা কয় না বাঙালি রে। আরে বাংলাদেশে যত প্রকার জিকির চলে, এত জিকির পৃথিবীর কোনো দেশে চলে না। যেই রকম পীর ওই রকম তরিকা, ওই রকম জিকির, আছে না নাই? আমি কি দুই একটা বলবো? আল্লাহর ওলি খাজা বাবা, বিশ্বের ওলি খাজা বাবা, ফরিদপুরের কেবলা জাগান তোমার জন্য কান্দে বাবা, লক্ষ জাকের। এ কথা কোন? দুই কান্দর দুই ফেরেশতা আছে না নাই? দুই ফেরেশতা কলম বার করে শুধু দাঁত দিয়ে কামড়াচ্ছে। আল্লাহ বলছে, কে ফেরেশতা কলম দাঁত দিয়ে কামড়াও কেন? ফেরেশতারা বলতেছে, আল্লাহ আমরা তো বুঝবার পারিনি, লিখবো কি? কে রে, কোরআন হাদিসের মধ্যে হোকাহুকি কোতাকুতি কোনো জিকির আছে? জোরে কোন আছে?
এই যে গত 3 দিন আগে দেখলাম, আমার দিকে তাকান, একটা বক্তা ওয়াজ করতে করতে জিকির শুরু করেছে, হঠাৎ করে ভেতর দিক থেকে একটা শ্রোতা লাফ দিয়ে উঠে দৌড়ে মঞ্চে আসে, এক লাফ দিয়ে চেয়ারের উপরে চড়ে এক লাফ দিয়ে বক্তার ঘাড়ত চড়ছে। এ যুবকেরা কথা কম না কে? এই ভিডিও ফেসবুকে দেখেছো না? একেবারে বক্তার ঘাড়ত লাফ দিয়ে উঠে ওপরে বাঁশ ধরে এক দিকবাজি দিয়ে বাদুরের মতো ঝুলতিছে আর জিকির করতেছে। চিৎকার করে বলেন তো এগুলো জিকির না ফাজলামি? আরো জোরে বলেন জিকির না ফাজলামি? গভীর মনোযোগ ভালো করে বুঝবেন, জিকির হলো ফরজ ইবাদত। যখন কি ইবাদত? আল্লাহ বলছেন ফাযকুরুনি আযকুরুকুম, তোমরা আমার জিকির করো আমিও তোমাদের জিকির করব। তাহলে জিকির যদি ফরজ ইবাদত হয়, রাসূলের তরিকা মতো করার দরকার আছে না নাই? রাসূল বলেছেন জিকিরের সহি শব্দ হলো 4টি। জোরে বলেন কয়টি? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই 4টা শব্দ ছাড়া সহি কোনো জিকির। আর এরা হোকাহুকি কোতাকুতি করে ঝুলতিছে আর জিকির করতেছে। আমার মনে বলে এদের এই ঝোলাঝুলি দেখে হিন্দু বৌদ্ধ খ্রিস্টানরা পর্যন্ত আমাদেরকে নিয়ে হাসি ঠাট্টা তামাশা করে। জিকির ইসলাম ধর্মের নাম দিয়ে করতেছে কি? এদের এই ঝোলাঝুলি দেখে কিছু বাউল শিল্পী আবার গান বের করছে, আমি বলবো নাকি? এত লাফাস কেন রে তোরা, এত লাফাস কেন, এত লাফাস কেন রে তোরা, এত লাফাস কেন, লাফায়া খোদারে পাইলে আগে পাইতো ব্যাং। বলতেছে লাফ মেরে মেরে যদি আল্লাহর কাছে যাওয়া যেত, তে ব্যাং আগে লাফায়া লাফায়া আল্লাহর কাছে যেত। আমার ভাইরা হাসার জন্য বলি নাই, পরিষ্কার করে শুনেন, এই সমস্ত ভণ্ডদের সঙ্গে তৌহিদি জনতার ইসলামী আন্দোলনের কর্মীদের কোনো সম্পর্ক থাকতে পারে? আসেন, জিকির সম্পর্কে কথা বলা আমার উদ্দেশ্য নয়। আমি আপনাদেরকে বুঝাতে চাই, এই জিকির নিয়ে যারা ভণ্ডামি করতেছে এদের কি কোনো বিপদ বাংলাদেশে আছে? নাই। সত্য করে বলেন তো, বাংলাদেশে নামাজ পড়লে কি বিপদ হয়? হজ করলে বিপদ হয়, যাকাত দিলে বিপদ হয়, জিকির করলে বিপদ হয়। একটা মাত্র ইবাদত করলে বাংলাদেশে বিপদ হয়। আপনারা কি গবেষণা করে বলতে পারবেন ওই ইবাদতের নাম কি? ভালো করে বোঝেন, গভীর মনোযোগ। এই বাংলাদেশে নামাজ পড়লে বিপদ হয় না, হজ করলে বিপদ হয় না, যাকাত দিলে বিপদ হয় না, জিকির করলে বিপদ হয় না। এই বাংলাদেশে তারাই বিপদের মধ্যে পড়েছে যারা জমিনের ভেতরে কোরআন বিজয়ের আন্দোলন করেছে। আর এই জন্যই আল্লাহর কাছে সবচাইতে প্রিয় কোরআন বিজয়ের আন্দোলন করা। তার কারণ কোরআন বিজয়ের আন্দোলন করলে ঘর বাড়ি ছাড়তে হয়, জেলে বন্দী হতে হয়, প্রয়োজনে ফাঁসির দড়িতেও ঝুলতে। হ্যাঁ, ভালো করে বোঝেন। একটা তথ্য আপনাদেরকে দিয়ে যাই, আমাদের নবীজি রমজান মাসে 16 দিন রোজা রেখেছে। জোরে বলেন কয়দিন? 17ই রমজান সকালবেলা নবীজি রোজা ভেঙে ফেললেন, খেজুর খাইলেন, পানি খেয়ে রোজা ভেঙে ফেললেন। সাহাবীদেরকে বললেন তোমরাও রোজা ভেঙে ফেলো। সাহাবীরা বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, এটা কেমন কথা বললেন? আপনি না 3 দিন আগে ওয়াজ করলেন একটা রোজার এত দাম, ইচ্ছা করে যদি কেউ একটা রোজা ছেড়ে দেয় লাগাতার 60টা রোজা রাখতে হবে, আবার যদি একটা রোজা ছেড়ে দেয় আবার লাগাতার 60টা রোজা রাখতে হবে। আপনি কেন রোজা ছাড়তে বললেন? রাসূল বলতেছে বেশি বোঝার চেষ্টা করো না। ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু। আমি নবী যা বলি তা তোমরা করো, যা করতে নিষেধ করি তা থেকে দূরে থাকো। আবু জেহেল মদিনা আক্রমণ করেছে, আর বসে থাকা যাবে না। এখন আবু জেহেলের মোকাবেলা করতে হবে। তার মানে বোঝা গেল রোজা রাখা ইবাদত, কিন্তু রোজার চাইতেও দামি ইবাদত হলো এই জমিনের ভেতরে কোরআন বিজয়ের আন্দোলন করা। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা, গভীর মনোযোগ। কোনো দিকে নজর নাই, কোনো দিকে তাকাতাকি নাই। সুন্দর করে একটা কথা আপনাদের বলবো, বোঝার চেষ্টা করবেন। আল্লাহর কাছে কোরআন প্রতিষ্ঠার আন্দোলন কতটা প্রিয়, এই বিষয়টা বোঝানোর জন্য ছোট্ট করে একটা দৃষ্টান্ত দেওয়ার পরে আপনাদের মধ্য থেকে বিদায় নিয়ে চলে যাওয়ার চেষ্টা করব। আমাদের নবীজির চাচা সাহাবী হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা, হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা নতুন বিবাহ করার পরে ওই বউটাকে নিয়ে যখন বাসর ঘরে চলে গেছেন, স্ত্রীর সঙ্গে প্রেম ভালোবাসা মহব্বত চলতেছিল, তারা যখন ফুলসজ্জার রাতটা পার করতেছিলেন, এমন সময় গভীর রজনীতে ওই মদিনার
গলি থেকে কে যেন চিৎকার করে ডাক দেয় বলে কুতিলা মুহাম্মদ, কুতিলা মুহাম্মদ। মুসলমানদের নবী জমিনের মধ্য থেকে বিদায় নিয়ে চলে গেছে। এই কথা শোনার পরে হযরতে হানজালা বাসর ঘরের ভেতরে বিছানার উপরে স্ত্রীকে শোয়াই রাখার পরে এক দৌড়ে তিনি চলে গেলেন কূপের মধ্যে গোসল করার জন্য। কূপের মধ্যে যাওয়ার পরে কূপ থেকে পানি উঠানোর পরে নিজের শরীরের মধ্যে যখন তিনি পানি ঢেলে দেবে, পানি উঠানোর পরে শরীরে পানি ঢেলে দেবে, মুখের মধ্যে পানি নিয়েছে, এমন সময় আবার কে যেন চিৎকার করে ডাক দেয় বলে ফানা। যুদ্ধ শুরু হয়ে গেছে, মুসলমানদের নবী উহুদের প্রান্তরে শহীদ হয়ে বিদায় নিয়ে চলে গেল। এই কথা যখন হযরতে হানজালা শুনেছে, এই কথা শোনার পরে ওই হাতের মধ্যে যেই গোসল করার পানির মগ ছিল কূপের মধ্যে ফেলে দেওয়ার পরে এক দৌড়ে চলে গেলেন বাসর ঘরের ভেতরে, হাতের মধ্যে তরোয়াল নিয়ে ওই বাসর ঘর থেকে বের হয়ে যখন দৌড়ানো শুরু করবে, পেছন দিক থেকে তার স্ত্রী হাতটা টেনে ধরে ডাকতে বলে প্রাণের স্বামী আপনি কোথায় চলে যাবেন জানতে চাই। হানজালা ডাকতে বলে বিবি রে, উহুদে যুদ্ধ শুরু হয়ে গেছে, মুসলমানদের নবী বিদায় নিয়ে চলে গেল, আর বাসর করা যাবে না, এখন আমাকে উহুদের প্রান্তরে চলে যেতে হবে। এই কথা শোনার পরে বিবি ডাকতে বলে স্বামী গো, আপনি যুদ্ধের ময়দানে যাবেন, উহুদের প্রান্তরে যুদ্ধ করবেন, আমার কোনো আপত্তি নাই, কিন্তু আপনার তো ফরজ গোসল বাকি, গোসল বাকি রেখে অপবিত্র শরীরটা আপনি সঙ্গে করে নিয়ে উহুদের ময়দানে আপনি কেমনে যুদ্ধ করবেন? ওগো নবী, ওগো স্বামী, আপনার কাছে দাবি হলো আপনি যুদ্ধের ময়দানে যাবেন, আমার কোনো আপত্তি নাই, তবে আপনি গোসল সেরে তারপরে যুদ্ধ করতে যান। হানজালা বলে বিবি রে, আমি যদি যুদ্ধ করা বাদ দিয়ে এখন গোসল করা শুরু করে, আর গোসল করতে করতে যদি আমার সময় বেশি লেগে যায়, মুসলমানদের নবী যদি ওদের প্রান্তরে শহীদ হয়ে যায়, আল্লাহ যদি হাসরের ময়দানে আমাকে জিজ্ঞেস করে বলে রে হানজালা, মুসলমানদের নবী ওদের প্রান্তরে শহীদ হয়ে গেল, তুমি বাসর ঘরের ভেতরে কেমন করে সময় পার করলা, আমি তখন আল্লাহর কাছে কেমন করে জবাব দেব? লিল্লাহ